জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, যেসব বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হবে না সেসব বিষয়ে প্রকাশ করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের সংলাপ শেষে জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐকমত্য কমিশনের আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে একমত না হতে পারলে কোনো সংস্কারই টেকসই হবে না। তবে সব সংস্কার যে একসাথে করা যাবে সে ধরনের উচ্চ আকাঙ্ক্ষা আমাদের করা উচিত হবে না। কোনো সরকার সংস্কারই টেকসই হবে না যদি এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের একমত না হয়। এই যে এই গভর্নমেন্ট আছে আমাদের, এটার সাংবিধানিক এবং আইনি পজিশন এতটা শক্ত হতে হবে যে পরবর্তী গভর্নমেন্ট যেন তার সব কিছু বাতিল না করে দেয়। পুরো জাতি কিন্তু এ ব্যাপারে ঐক্যমত পোষণ করে যে কোনো দলীয় সরকারের পক্ষে রিজনেবলি ফ্রি অ্যান্ড ফেয়ার কোনো ইলেকশন দেওয়া সম্ভব না বাংলাদেশে। এ সময় বিভিন্ন সংস্কার নিয়ে কমিশনগুলোর স্পষ্টতা না থাকার সমালোচনা করেন বক্তারা। এই যেভাবে নারী কমিশন তার রিপোর্টটা দিয়েছেন এবং তার রিপোর্ট দেওয়ার পরে যেভাবে তাদেরকে সরাসরি আক্রমণ করা হচ্ছে, দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছেন যে এটা করা যাবে না। সংবিধান সংস্কার কমিশনে আমরা যেভাবে প্রস্তাবনা দিয়েছিলাম আসেনি। আলোচনায় ডক্টর আলী রিয়াজ জানান, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সমাজের ঐকমত্য। একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। এ সময় ঐকমত্য তৈরিতে গণমাধ্যমের সংযুক্তি প্রয়োজন বলেও মনে করেন তিনি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।